আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন। বন্ধুরা, আমরা গত পর্বে আমাদের এই থিমটাকে কাস্টমাইজ করছি, আমরা জাস্ট আমাদের লুকিংটা দিতে পারছি, কিন্তু আমাদের একটু লক্ষ্য করি, আমরা যখন এইটাকে ওয়ার্ডপ্রেস থিমে করব, এটা যখন আমাদের সচল থিম হবে তখন আমরা মেনুগুলোতে ক্লিক করলে আমাদের একটা পেজ চলে আসবে, এবং পোস্টটাতে ক্লিক করলে এই যে পোস্টে হেডলাইন এবং রিড মোডে যখন আমরা ক্লিক করব তখন কি হবে, একটা নতুন পেজ আসবে এবং সেই পেজে এই মাঝের কন্টেন্টটুকু চেঞ্জ হয়ে এইখানে আমাদের পোস্টের ডিটেলস দেখব, কিন্তু আমাদের হেডার, এই যে মেনু বার হেডার, এই অপশনগুলো কিন্তু ফিক্সড থাকবে, এবং আমাদের সাইড বার যেগুলো আছে এগুলো ফিক্স থাকবে এবং ফুটারেও ফিক্স থাকবে। তো আমরা যদি প্রত্যেক পেজেই এইগুলো রাখি তাহলে আমাদের অনেকটা ঝামেলার হয়ে যায়। সেই জন্য ওয়ার্ডপ্রেস কিছু আমাদের সুবিধা করে দিয়ে গেছে, সেইগুলো হচ্ছে আমাদের এগুলোকে আমরা আলাদা আলাদা পেজে নিব এবং প্রত্যেকটা বিভিন্ন পেজে যখন যেটা পেজে আমাদের এগুলো প্রয়োজন হবে সেগুলোতে আমরা জাস্ট শুধু ওই ফাইলটা কল করব। সেজন্য আমরা এটাকে ভাগ করে নেই, যেমন আমাদের এখানে লক্ষ্য করি, এই যে এখান থেকে আমাদের হেডার অপশনটুকু জাস্ট আমাদের মেইন কন্টেন্টের উপর থেকে এই যে আমাদের মেনু বার পর্যন্ত এটুকু হচ্ছে আমাদের হেডার অপশন। তো আমরা এটাকে কাট করে নিই, কন্ট্রোল এক্স করে কাট করে নিলাম। এখন সেভ দিয়ে দেখি, জাস্ট আসছে না, জাস্ট আমাদের সিএসএস পাচ্ছে না, কিছু পাচ্ছে না, এলোমেলো ভেঙে আসছে। তো আমরা এখানে একটা নতুন পেজ নেই, আমরা দেই হলো HEADER হেডার ডট পিএইচপি, এটাকে এডিট করি, ওকে এটা পেস্ট করে দেই। তবুও আসবে না, দেখি রিলোড, তবুও আসছে না, কারণ আমরা হেডার ডট পিএইচপি পেজটাকে আমরা ইন্ডেক্সে ইনক্লুড করিনি, আমরা এখানে ইনক্লুড করি। আমাদের পিএইচপিতে আমরা ইনক্লুড ব্যবহার করতাম, ইনক্লুড, কিন্তু এখানে ইনক্লুড ব্যবহার করব না। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য নির্দিষ্ট কিছু ফাংশন দিয়ে দিছে ওয়ার্ডপ্রেস, যেগুলো আমাদের ব্যবহার করলেই হয়ে যাবে। জাস্ট আমরা গেট হেডার ব্যবহার করলাম, গেট হেডার ব্যবহার করলেই আমরা হেডারের যে স্ক্রিপ্ট আছে এটা পেয়ে যাব। আমরা সেভ দেই, এখন রিলোড দিয়ে দেখি, ওকে পেয়ে গেছি আমরা হেডার। জাস্ট এইটাতে কি হলো, আমাদের যে হেডার ডট পিএইচপি এই যে সম্পূর্ণ কোডগুলোই আমাদের এই ইন্ডেক্স পেজের এখানে ইনক্লুড হয়ে যাবে। যা আমরা যদি পিএইচপিতে কাজ করি, আমরা অনেক সময় ইনক্লুড করি, যারা পিএইচপিতে কাজ করি ইনক্লুড করতে হয়, কারণ আমাদের প্রজেক্ট একটা ম্যানেজমেন্ট করতে হলে ইনক্লুড করতে হয়। তো আমাদের এখানে আমরা গেট হেডার করলাম, তো আমাদের ফুটার অংশটুকু কেটে নেওয়া দরকার, কারণ আমাদের ফুটার অংশটুকু আমরা বিভিন্ন পেজে ব্যবহার করতে, এইটা হচ্ছে আমাদের ফুটার। তো আমরা এটাকে কাট করে নেই এবং আমরা নতুন একটা পেজ নেই, নিউ ডকুমেন্ট FOOTER ফুটার ডট পিএইচপি। ওকে আমরা এটাকে এডিট করি, কন্ট্রোল ভি, সেভ, নিউ পেজ নেই, গেট ফুটার FOOTER ফুটার। ওকে আমরা এখন রিলোড দিয়ে দেখি ঠিক আছে কিনা। ওকে এভরিথিং ওকে। তো আমাদের এখন যে সাইড বারটি আছে এই সাইড বারটি আর একটা পেজে নেই, সাইড বারটি তাহলে আমাদের শুরু হচ্ছে এখান থেকে, কন্টেন্ট রাইটটি হচ্ছে আমাদের সাইড বার, এটা আমাদের পোস্ট, এই কন্টেন্ট রাইট। তো আমরা কন্টেন্ট রাইটটাকে কেটে নেই এখান থেকে। ওকে আমরা নতুন একটা পেজ নেই, এক্ষেত্রে নতুন অনেক সময় দেখা যায় যে এই টিএক্সটিটা আসে না, সেজন্য আমাদের আমাদের কন্ট্রোল প্যানেলে গিয়ে ফোল্ডার অপশন থেকে এক্সটেনশন হাইড উঠাই দিতে হবে, তাহলে আসবে। তো আমরা এখানে SIDBAR সাইডবার ডট পিএইচপি নতুন এডিট করে এটাতে কন্ট্রোল ভি, সেভ। আমরা এইখানে আমাদের সাইডবারটি এনে দিতে হবে, ইনক্লুড করতে হবে। তো সেজন্য আমাদের পিএইচপির একটি ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে গেট SIDBAR। এটা আসলে পিএইচপি না, এটা ওয়ার্ডপ্রেসের ফাংশন। এইটা আমরা যদি এখন রিলোড দেই, ওকে চলে আসছে। এখন আমাদের যে এইখানে স্লাইডারের জন্য ইমেজ আছে, এইটাতে আমরা নেক্সট টাইম স্লাইডার ব্যবহার করবো, আপাতত স্লাইডার ব্যবহার করিনি। আমরা এই জায়গাটুকু কিন্তু আমাদের প্রত্যেক পেজে আসবে না, আমাদের বিভিন্ন পেজে আসবে, কোথাও পেজে আসবে কোথাও আসবে না। তো এইটুকু আমরা আলাদা করে নেই, এই স্লাইডারের জাস্ট ইমেজটুকু, এটা আমরা কাট করে নিলাম। এখন নতুন একটা পেজ নেই, এটার নাম দিলাম স্লাইড, SLID স্লাইড, ওকে সরি, SLID স্লাইড ডট পিএইচপি।
সবগুলো পেজ অবশ্যই পিএসপি দিতে হবে, কারণ ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট যদি আমরা এইচটিএমএল দিই তাহলে হবে না। কিন্তু এখানে একটা লক্ষ্য করে আমরা গেট হেডার গেট ফুডার ব্যবহার করলাম, তাহলে এখানে কি হওয়ার কথা, পিএসপি গেট সাইট এসআইডি, মনে হয় এইটাই হবে, কিন্তু এটা হবে না, কারণ আমরা একটু রিলোড দিয়ে দেখি, হচ্ছে না, হবে না, এটা হবে না, কারণ এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোনো ডিফাইন্ড ফাংশন না। কারণ এই যেখানে আমরা লক্ষ্য করি গেট হেডারের জন্য, গেট হেডারের কাজ হচ্ছে সে হেডার ডট পিএসপি ফাইলটাকে ইনক্লুড করবে, গেট সাইডবারের কাজ হচ্ছে সাইডবার ডট পিএসপি পেজটাকে ইনক্লুড করবে, গেট ফুটারের কাজটি হচ্ছে ফুটার ডট পিএসপি ফাইলটা ইনক্লুড করবে, কিন্তু গেট সাইড এরকম নামে কোনো ওয়ার্ডপ্রেসের ফাংশন দেয়া নাই। সেজন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেসে আরেকটি ফাংশন দেওয়া আছে গেট টেমপ্লেট, পিএলএটি টেমপ্লেট পার্ট, পিএটি পার্ট। এই টেমপ্লেট পার্ট এই জায়গায় আমাদের যে ফাইলটা আমরা ইনক্লুড করব সেইটার নাম দিতে হবে, এসএলআইডি স্লাইড। ওকে, আমরা এখন সেভ করি। এইটা আমাদের অবশ্যই আমরা এই গেট টেমপ্লেট পার্ট দিয়ে আমরা যে কোনো ফাইল অ্যাড করতে পারবো, জাস্ট আমাদের এখানে ফাইলের নামটি দিতে হবে। তো আমরা এখন রিলোড দিয়ে দেখি, ওকে কাজ করছে। তো এইটুকু কাজ করছে। তো আমরা আর একটা বিষয়, যে আমাদের মাঝে যে পোস্টগুলো আছে সে পোস্টগুলোকে আসলে কি এই পোস্টগুলাই থাকবে, এই পোস্টগুলো কিন্তু থাকার কথা না, কারণ এখানে আমাদের যে পোস্টগুলো আসবে, এখানে আমরা ওয়ার্ডপ্রেসের আমাদের অ্যাডমিন সেকশন থেকে এখানে পোস্ট অ্যাড করব, এখানে আমরা যে পোস্টগুলো অ্যাড করব সেই পোস্টগুলো আসবে এবং সেটা ডাইনামিক্যালি লুপিংয়ের মাধ্যমে আসবে। তো আমরা এই যে এইচটিএমএল এর যে পোস্টগুলো আছে এগুলো আমরা বিভিন্নখানে ব্যবহার করব পোস্ট লুপটা। তো আমরা এটাকেও কেটে নেই এখান থেকে পোস্টগুলো, এইগুলো হচ্ছে আমাদের পোস্ট, এটাকে কাট করি। তা আমরা নতুন একটা পেজ নেই, আমরা যে কোনো নাম ব্যবহার করতে পারি, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। তো আমরা পোস্ট পোস্ট ডট পিএইচপি, সরি পোস্ট ডট এস ডট পিএইচপি, সেভ দেই আমরা। ওকে, এইটাতে পেস্ট করে দেই সম্পূর্ণ। আমরা এখানে পোস্ট ডট পিএইচপি ফাইলটাকে ইনক্লুড করি, এটাকে কপি পেস্ট করে দেই। এখানে পোস্ট ডট পিএইচপি, এখন রিলোড দিয়ে দেখি। ওকে, এভরিথিং ওকে। জাস্ট আমাদের এইটাতে কিন্তু কোনো কাজেই হলো না, আমাদের কোনো ডাইনামিক্যালি কাজ হলো না কিছুই। জাস্ট আমরা এইটাতে কি করলাম, আমাদের যে একটা পেজেই ছিল, আমাদের সম্পূর্ণ কাজটি আমাদের ইন্ডেক্স পেজেই ছিল। দেখুন এখন ইন্ডেক্স পেজে কিন্তু অনেক ছোট হয়ে গেছে, ইন্ডেক্স পেজে তেমন কোনো কোডেই নেই, অনেক ফাঁকা মনে হচ্ছে, আমাদের অনেক সুন্দর লাগছে ইন্ডেক্স পেজটি, কারণ অনেক অল্প কাজেই আমরা অনেক কিছু ব্যবহার করলাম এখানে। যদিও বা সবগুলোই ইন্ডেক্স পেজেই আমরা কল করছি, কিন্তু আমরা এইগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে নিলাম। আমাদের হেডার অংশটুকু নিলাম, হেডারের অংশটুকু জাস্ট এইখান থেকে, এই যে এইখান থেকে আমাদের এই হেডার অংশটুকু আমরা হেডারে নিলাম, এবং সাইড বার অংশটুকু আমরা সাইডে নিলাম, এবং ফুটারের অংশটুকু ফুটারে নিলাম, ফুটারে জাস্ট এখান থেকে এই ফুটারটুকু আমরা ফুটারে নিলাম, এবং আমরা স্লাইডারের জন্য যে ইমেজটি আছে এটা নিলাম, এবং আমাদের পোস্টগুলোকে আলাদা আলাদা পেজে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের হেডার, ফুটার, সাইড বার, স্লাইড, পোস্ট। এরকম যদি আমাদের অন্য কোনো পার্ট থাকে যেটাকে দেখা যাবে আমাদের নিতে হবে, সেগুলো আমরা এইভাবে নিয়ে গেট টেমপ্লেট পার্ট করতে পারি। যদি স্লাইড না থাকে তাহলে এটা নিলাম না, শুধু টুকুই কাজ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, এভাবে ভাগ করে নিলাম। আমরা নেক্সট পর্বে দেখব কি এই বিষয়গুলোকে ডাইনামিক করব, আমাদের পোস্টগুলোকে এগুলোকে ডাইনামিক করব এক এক করে। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।